কেমন বোলিং করলেন রিশাদ হোসেন? সত্যি কি ভালো বল? 3 ওভারে 28 রান 1 উইকেট, সেটাকে কি আসলে ভালো বলা যায়? কিন্তু অনেক সময় ম্যাচের পরিস্থিতি, স্কোর কার্ড এবং সতীর্থদের পারফরমেন্স অনেক সময় এই ধরনের বোলিংকেও অনেক ভালো বলতে বাধ্য করায়। আপনারা যদি স্কোর কার্ডটা দেখেন, যে কজন বোলার আজকে লাহোরের হয়ে বোলিং করেছে তারা কেউই ভালো করেনি, সবাই 10-এর উপরে রান দিয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার, যাদের ওপর ভরসা করে লাহোর ক্যালেন্ডার্স, অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, তারাই আজকে লাহোরের হারের মূল কারণ। রিশাদ যখন তার 3 নম্বর ওভারটা করেন তখন কিন্তু দলের রান প্রয়োজন তখনও 4 ওভারে 58, সেখানে তার পরের ওভারটা এসে হারিস রৌফ 10 রান দিলেন, অর্থাৎ 3 ওভারে 48 রান যে কোনো দলের জন্য সেটা কঠিন। কিন্তু সেই জায়গাটায় এসে শাহিন শাহ আফ্রিদি করলেন কি 21 রান দিলেন, তার পরের ওভারে আবার হারিস রৌফ এসে 20 রান দিলেন এবং সেখানটায় তারা ম্যাচটা হেরে গেল। যে ম্যাচটা আসলে জেতার কথা ছিল রিশাদদের, যে ম্যাচটা আসলে ম্যাচটাকে বাঁচিয়ে রেখেছিলেন রিশাদ, আমি নির্দিষ্ট করে এই কথাটাই বলতে চাই, কারণ ওই ওভারে যদি যে ওভারটায় শাহিন শাহ আফ্রিদি এসে 20 রান দিলেন, কিংবা যে ওভারটায় হারিস রৌফ এসে তিনিও 20 রান দিলেন, সেই জায়গাটায় রিশাদ যদি 20 রান দিতেন তাহলে কিন্তু ম্যাচটা অনেক আগেই ফসকে যেত। রিশাদ সেটা করেননি, 8 রান দিয়েছেন, 3টা ওভার বল করার সুযোগ পেয়েছেন। যেহেতু বৃষ্টির কারণে 5 ওভারের খেলা কমানো হয়েছে, প্রত্যেক বোলারই 3 ওভারের বেশি করার সুযোগ ছিল না, যে কারণে রিশাদ 3 ওভার বল করেছেন। প্রথম ওভারটা এবং তার 3 নম্বর ওভারটা দুটোই ভালো বোলিং করেছেন, এটা বলতেই হবে। প্রথম ওভারে তিনি এসে 7 রান দিয়েছেন, একটা উইকেট নিয়েছেন, যে উইকেটটা আবার জেমস ভিন্সের উইকেট, সেই উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আরেকটা ব্যাপার আপনারা যদি একটু লক্ষ্য করেন, যে রিশাদ যখন বোলিং করেন, শুরুতে বোলিংয়ে আসার পর একটু এলোমেলো যেটা হয় লেগ স্পিনারদের বেলায়, একটু লেন্থটা খুঁজে পেতে একটু সমস্যা হয়, একটু বাইরে বাইরে করছিলেন, যে কারণে কিন্তু জেমস ভিন্স তাকে একটা 4ও হাঁকিয়েছিলেন। এরপরে প্রথম বলটাতে একটা 2 রান নিয়েছেন। সেই জায়গাটায় স্যাম বিলিংস যে কাজটা করেছেন, রিশাদের মাথায় শুধু এতটুকু একটা ছোট্ট পরামর্শ দিয়েছেন, যেই পরামর্শটা অনেক বেশি কাজে লেগেছে রিশাদের। তিনি কিন্তু যে কারণে তার প্রথম ওভারের 4 নম্বর বলটা যেই স্ট্যাম্পে করেছেন, স্লগ সুইপ করতে গিয়েছেন জেমস ভিন্স এবং ক্যাচ আউট হয়ে গিয়েছেন। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আসলে একজন লেগ স্পিনার অনেক বেশি হেল্প করে। এরপরে সাইদ বেগ, পাকিস্তানের আন্ডার-19 খেলা তরুণ একজন ক্রিকেটার, তিনি যখন রিশাদকে প্রথম বলে 4 এবং তারপরের বলে 6 হাঁকালেন, 10 রান দিলেন, সেই জায়গাটাও কিন্তু পরে গিয়ে স্যাম বিলিংস রিশাদকে ছোট্ট একটা পরামর্শ দিয়েছেন এবং রিশাদ পরের 4 বল মাত্র 3 রান দিয়েছেন, সাইদ বেগকে কোনো ধরনের সুযোগই দেননি। তো এই ব্যাপারগুলো আসলে একটা ম্যাচে অনেক বেশি কি বলবো, একজন লেগ স্পিনারের ক্ষেত্রে একটা পরামর্শ, একটা বাহবা অনেক বেশি কাজে লাগে। সেটা স্যাম বিলিংসকে সেই কৃতিত্বটা দিতে হবে। আজকে রিশাদ ভালো বোলিং করেছেন এটাও যেমন বলতে হবে, একই সাথে স্যাম বিলিংসকে সেই কৃতিত্বটা কিন্তু দিতে হবে। এবং লাহোরের উইকেট আমরা জানি সবসময় পেস বান্ধব, এখানে পেসাররা ভালো করে থাকেন, কিন্তু আজকের ম্যাচে আবার ঘটেছে উল্টোটা। শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ দুজনেই একেবারে ম্যাচ ডুবিয়ে দিয়েছেন। তো সেই জায়গাটায় রিশাদকে কৃতিত্ব দিতে হবে এবং বলতেই হয় যে যাদের উপর আসলে লাহোর ভরসা করে তারাই আসলে ম্যাচ হারায়, আর যাদের উপর ভরসা করে না, যে রিশাদ প্রথম 4 ম্যাচ খেলেই 8 উইকেট নিয়ে আলোচনায় ছিলেন, ভালো বোলিং করছিলেন, তাকে কোনো কারণ ছাড়াই বসানো হয়েছে, আজকে আবার তাকে খেলিয়ে সেটার কিন্তু একটা সুফলও লাহোর কালান্দার্স পেল। আরেকটা ম্যাচ বাকি আছে, যে দলটা আসলে পয়েন্ট টেবিলে একটা সময় 2 নম্বরে ছিল, তাদের এখন কোয়ালিফায়ারে যাওয়া নিয়েই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তাদের যে আরেকটা ম্যাচ রয়েছে সেটা তো জিততেই হবে এবং একই সাথে কিন্তু অন্য দলগুলোর উপরও তাকিয়ে থাকতে হবে। এবং মোটামুটি এতটুকু বলা যায় যে পরের ম্যাচে রিশাদ থাকছেন, কারণ যে ধরনের বোলিং তিনি করেছেন, ক্যাপ্টেনও তাকে ভরসা করে, যে কারণে তাকে 3টা ওভার করিয়েছেন। আর কোনো বোলার আসিফ আফ্রিদি, যিনি এত ভালো বোলিং করছিলেন, তাকে কিন্তু 3 ওভার করাননি শাহিন শাহ আফ্রিদি। তো সেই জায়গাটা থেকে আমরা এতটুকু বলতে পারি যে পরের ম্যাচে রিশাদ খেলছেন এবং যদি প্লে অফে যায় লাহোর কালান্দার্স, সেক্ষেত্রে রিশাদকে আমরা দেখবো একাদশে। এটা নিয়ে অন্তত নিশ্চিন্ত থাকতে পারেন আপনারা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তাসফিক পলক, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে। সবাই ভালো থাকবেন।